ভালো আছেন তো কাকু চাচি ডাক্তারা? আমার অবস্থা খুব একটা ভালো না। এই কামলা দিয়ে বুড়া বয়সে এত কষ্ট করে পোলাহান লেখাপড়া করাইলাম। বাপের সাথে আমি মাটি দিছাম, ওই মাটিটা পেয়েছে পোলাহান যে এডমিশন দিছি। তারপরে পোলাহানটা কি করছে, বড় হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। ওই পোলাহানরা বড় বড় ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার হয়েছে, পুলিশ অফিসার হয়েছে। তারপরে ওরা লেভেলে ডাক্তার ইঞ্জিনিয়ার গুলো বিয়ে করছে। তারপরে আমাদের পুরা বাপটার কথা বুঝে গেছে না। তারপরে ওরা কোহারি নম্বর লাগিয়ে থাকে। ওখানকে আমার নালে পুরার কোনো গতি নাই, থাক পানি খাবো, বাড়িতে মাটি নাই। এই মসজিদে থাকতেছি, আবারও জায়গায় জায়গায় থেকে উচ্ছেদ করে দিতেছে। কোনো জায়গায় আমার ঠিক নাই। এই টেনশন নিভাই নিকে না পাইলে হারলে করে চাষি গলা বেঁধে দড়িতে মজে গেছে। ওখানকে আমার এই পৃথিবীতে কেউ না যাও, 3 জন ভুলাখানা চাল এত কষ্ট করে শরীরে রক্ত পানি করে এত কষ্ট করে পড়াইছিলাম। ওই ভুলাখানে নিজের ইচ্ছা মতো বিয়ে করছে। বিয়ে করে ফাঁকে যেয়ে থাকে। এই বুড়া বাপটার কথা একটা ভালো মনে করে না। ওখানকার আমার এই পৃথিবীতে পয়সা টাকার কোনো ইচ্ছাই নাই। জ্ঞান আমি ওইটাই ভাবছি, ভাইরা চাষারা আমি ওইটাই ভাবছি, এই পৃথিবীতে আমি পয়সা রাখবো না। আমি ভাবছি মরে যাবো। হ্যালো, আপোনাৰ এই অৱস্থাটো আজি কিয়? আপুনি এইটো বয়সত য'ত আপুনি খোজ কাঢ়িব নোৱাৰে, আপোনাৰ ল'ৰা আপোনাৰ ছোৱালী ডক্টৰ হৈছে, ইঞ্জিনিয়াৰ হৈছে। এই বড় বড় মোবাইল 1 লাখ 1.5 লাখ দাম, কি জানি নাম আছে ওরা কাকুরা। ও আইফোন, তো আইফোন কিনে দিছি। ওই গোয়া হইছে বাইকের নাম জানি কি কয়, কি জানি কয় এটার নাম বান্দর বাইক। ও কেটিএম কিনে দিছিলেন? ও কেটিএম কিনে দিছিলাম। তো নিয়ে আইটা এই যে বড় বড় সভা কলেজ ওই না সামুন্ডা আমার কাছে মাইছে বিচার দিছে যে আনের পোলা এই যে সভা কলেজে সামুন্ডা ঘুরে, তারপরে যাওয়ালে অল্প লেখাপড়া করে যাইতে, মানে শাসন করা আইদিন কে শাসন না করার পর পাই যাইতে। ওখানে বিয়ে করে রয়েছে চাচার ইচ্ছা মতে বিয়ে করে যাইতে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাইতে পুরো বাপটার কথা বুঝে গেছে গা। এতিয়া আপুনি কি কৰিব? আপোনাৰ ল'ৰা ছোৱালী আপোনাৰ কাষত নাই, কি কৰি খাব? এতিয়া কি উপায় আছে আপোনাৰ কওকচোন? মোৰ আমার কাছে কোনো উপায় নাই গিয়া। তখন আমি কি করবো তাও বুঝি না। সপ্তাহে 7 দিন, হয়তো 3 দিন আমি মসজিদে থাকি, 2 দিন আমি কোনো মানে বাড়ি যাবে থাকি সময় বার করি, কোনো স্কুলে নাই বা কিবা বৃদ্ধাশ্রমে থাকি। মানে এর মধ্যে আমার দিন মানে পার হয়ে গেছে। বুজি পাইছোঁ, আপুনি মানে এতিয়া বহুত অসহায়। বহুত মানে বহুত আছে। গতিকে আপোনাৰ আজি যিটো পৰিস্থিতি হৈছে আমি বহুত দুখ অনুভৱ কৰিছোঁ। গতিকে আপোনাৰ নিচিনা যাতে এনেকুৱা পৰিস্থিতি কোনো অভিভাৱকসকলৰ নহয়। আপুনি আমাৰ দৰ্শক মন্ডলীসকল আছে, তেখেতসকলক কি অনুৰোধ জনাব? ল'ৰা ছোৱালীক কেনেকৈ আমি শিক্ষা দান কৰিলে আপোনাৰ নিচিনা অৱস্থা নহ'ব? বুলাহান মানুষ কেবল বাপ মা যে না শোনা না কাম করবা আমার নাগালে ভুল জানি কোনো টাইম করি না। আনে যা পুলাহান যে শাসন করবা, পুলাহান যে কিলা খাবার করতেছে, কোনো গেতেছে। কালকে একটা সভা হয়েছে শুনছিলাম, এই বিএসএফ প্রেসিডেন্সি থেকে ওই সভাপতি শুনছিলাম যে একটা বক্তায় ভাষণ দিছে যে আনের পোলা যদি একদিন রাত 12টা বাজে আহে, তারপরে দিন 1টা বাজে তার 2-3 দিন পরে হয়তো ভাই যাবো না। আনেরা গুরুত্ব দিবার যাতে আনের পোলাহান কোন আছে, কার লগে আছে, কোন ফ্রেন্ডের লগে ঘুরতেছে, এই বস্তুগুলো লক্ষ্য করতে পারে। যাতে এই যে আমার হিসাবে দোষা আজকে আমার অর্থ সম্পত্তি কম আছে না, বাপে বেলা বড় লোক আছে, তো আমার যাতে আমি মাটি দিয়েছি, ওই মাটিতে আমি বেঁচে প্লান আমার পথের বিজ্ঞানী আমি ফুকি, আমার কিছুই নাই। তো আনেরা গুরুত্ব দিবার। ধন্যবাদ জানাইছোঁ। হ্যালো, শিক্ষিত হইলে আদায় বড় না বা
টাকা পয়সা উপার্জন করলে যে বড় মানুষ হইল এই বড় বড় গাড়ি নিয়ে থার লাম্বারগিনি বড় বড় গাড়ি নিয়ে ঘুরে হেঁটে নিজের পাশে 4-5টা মানুষ গাড়ি নিয়ে ঘুরে নিয়ে যে বড় মানুষ হইল সমাজে ওইটা বড় হয় না। বড় মানুষ একজন ওইটি যার বেলেকে সহায় করে লগে সমাজের কিবা কামে বাড়ায় সমাজের সর্বাঙ্গীন উন্নতি করার জন্য কাম করে সমাজকে কিবা আগুয়া নিয়ে যায় তা কাম করে বৃদ্ধ পিতৃমাতৃদের সম্মান করে বুড়াকালে যাতে ভাতের অভাব না হয়। তো আর সমাজের সর্বাঙ্গীন বিকাশের জন্য যারা কাম করে প্রকৃত অর্থতে ওরাই ভালো শিক্ষিত। তো শিক্ষিত টাকা পয়সা কামাই করে দেয় বাপ মা বৃদ্ধাশ্রমে রাখাটাই প্রকৃত